ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ অল? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ইতিমধ্যে তোমরা জেনেছো কোভিড-19 কারণে অনেক বিদ্যালয়ে অনলাইন ভিত্তিক ক্লাস চালু করেছে। আমাদের পাগলা উচ্চ বিদ্যালয় এর ব্যতিক্রম নয়। আজকে আমি সেরকম একটি অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমার আজকে যে একটি বিষয় নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেটা গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেই টপিকটা হলো ভয়েস চেঞ্জ। আজকের টপিক হলো আমাদের ভয়েস চেঞ্জ। আজকের আলোচনা শেষে আমরা যা যা জানব: নাম্বার 1, হোয়াট ইজ ভয়েস। 2 নম্বরে কাইন্ডস অফ ভয়েস। নাম্বার 3, ডিফারেন্ট ইউজ। Uses of voice. প্রথমে আমরা আসি হোয়াট ইজ ভয়েস। ভয়েস কি বা ডেফিনেশন অফ ভয়েস। Definition of voice. Voice is the formation. Voice is the formation of verb predominating the subject or predicate. Subject or object. অর্থাৎ ভয়েস হলো বাক্যের গঠনের পরিবর্তন। কখনো সাবজেক্টকে গুরুত্ব দেয়, কখনো অবজেক্টকে গুরুত্ব দেয়। এক্সাম্পল: হিসেবে আমরা বলতে পারি, যেমন আই ইট রাইস। এখানে আই হলো সাবজেক্ট, ইট হলো ভার্ব এবং রাইস হলো অবজেক্ট। একে যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে আমরা রাইসটাকে আগে আনবো, তারপরে সেই অনুযায়ী টেন্স অনুযায়ী এখানে একটা এম ইজ আর ভার্ব ব্যবহার করব। রাইস ইজ, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন বাই। ভয়েসের নিয়ম অনুযায়ী পাস্ট পার্টিসিপলের পরে একটা প্রিপোজিশন ইউজ করতে হয়, সাধারণত বাই। রাইস ইজ ইটেন বাই, আই থাকলে এখানে মি। আচ্ছা, এবার নাম্বার 2 নিয়ে একটু আলোচনা করি। 2 kinds of voice. Kinds of voice. There are 2 kinds of voice. There are 2 kinds of voice. Active
and passive. আর অ্যাক্টিভ ভয়েস হলো কর্তা বাক্যের সাবজেক্ট বা কর্তা যখন নিষ্ক্রিয়ভাবে ভার্বের কাজ সম্পন্ন করতে, বাক্যের কর্তা যখন সক্রিয়ভাবে ভার্বের কাজ সম্পন্ন করে তখন আমরা তাকে অ্যাক্টিভ ভয়েস বলি। আর প্যাসিভ ভয়েস হলো বাক্যের কর্তা ভার্বের কাজ সম্পন্ন হওয়ার সময় নিষ্ক্রিয় থাকে, কর্তার তেমন ভূমিকা থাকে না, তখন আমরা তাকে প্যাসিভ ভয়েস বলি। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ভয়েসের বিভিন্ন ধরনের ব্যবহার নিয়ে একটু আলোচনা করব। তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। ভয়েস বিভিন্ন টেন্সের হয়, ভয়েস বিভিন্ন নাম্বার পার্সনের উপর ডিপেন্ড করে হয়। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কয়েকটি ভয়েস চেঞ্জ তোমাদেরকে আমি দেখাবো। প্রেজেন্ট indefinite tense, she writes a letter. She writes a letter. একে যদি আমরা এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, আমরা যদি প্যাসিভ করি তাহলে আমরা দেখব সাধারণত ভার্বের পরেই কিন্তু অবজেক্ট থাকে। এলো সাবজেক্ট, এলো ভার্ব, এলো অবজেক্ট। আমরা জানি সাধারণত ভার্বের পরে অবজেক্ট থাকে, অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো। তো অবজেক্ট আছে এ লেটার, এ লেটার। আমরা দেখি বাক্যটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সেই টেন্স অনুযায়ী, এবং এখানে এ লেটার সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে মিলিয়ে আমরা এখানে একটা বিভার ব্যবহার করবো, অক্সিলারি ভার্ব ব্যবহার করবো, ইজ, লেটার ইজ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব, রাইট, রোট, রিটেন। রিটেন বাই প্রিপোজিশন, তারপর সি থাকলে হার, সি থাকলে হার। আচ্ছা, এই হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা ভয়েস। আর একটা ভয়েস চেঞ্জ করি। মাহির নোস মাউসিম। মাহির নোস মাউসিম। আমরা এখানে দেখি মাহির হলো সাবজেক্ট, নোস হলো ভার্ব, মাসিম হলো অবজেক্ট। এখন একে যদি আমরা প্যাসিভ করি তাহলে মাসিমকে আগে আনবো সাবজেক্ট হিসাবে। মাসিম থার্ড পারসন সিঙ্গুলার, তার সাথে ইজ ব্যবহার করব। মাসিম ইজ নো আর তৃতীয় রূপ পাস্ট পার্টিসিপল নোন, নোন। এখানে একটা কথা মনে রাখতে হবে, সব ভার্বের পাস্ট পার্টিসিপলের পরই বাই দিলে হবে না, নো ভার্বের সাথে টু ব্যবহার করতে হবে। কারণ টু একটা প্রিপোজিশন যেটা দিয়ে আমরা কাছে অর্থে বোঝাই। এই জন্য মাহির ইজ নোন টু মাসিম, ইজ নোন টু মাহির। আমরা এখানে টু ব্যবহার করলাম, বাই ব্যবহার না করে, কারণ টু দিয়ে কাছে বা নিকটে অর্থে বোঝায়। অর্থাৎ মাহির মাসিমকে চিনে, আর মাসিম মাহিরের কাছে পরিচিত বা চেনা জানা আছে। আচ্ছা, আর একটা উদাহরণ দিই আমরা, ডাবল অবজেক্টের একটা উদাহরণ দিই। হি টিচেস আস ইংলিশ। তিনি আমাদেরকে ইংরেজি পড়ান। এখানে অবজেক্ট দুইটি আছে, আস এবং ইংলিশ। আমরা জানি অবজেক্ট দুই প্রকার, একটা হলো ডাইরেক্ট অবজেক্ট আর একটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট। আর এই ডাইরেক্ট অবজেক্টটি হলো যে অবজেক্টটির জীবন নেই, সাধারণত যেমন ইংলিশ, এখানে ইংলিশের কোনো জীবন নেই, এই জন্য আমরা একে বলবো ডাইরেক্ট অবজেক্ট। আর আস আমাদেরকে, আমরা যদি ব্যক্তি, মানুষ, প্রাণী, এই জন্য আমরা হলাম ইনডাইরেক্ট অবজেক্ট। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট দুটোই থাকতে পারে, তবে ডাইরেক্ট অবজেক্টটি
সাবজেক্ট হিসেবে নিয়ে প্রথমে ব্যবহার করলেই তোমাদের জন্য সবচেয়ে সহজ হবে এবং ভালো হবে। এই জন্য আমি ইংলিশ একটি ডাইরেক্ট অবজেক্ট, এটাকে আমি প্রথমে নিয়ে যাচ্ছি, সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি। ইংলিশ ইজ ভার্বের তৃতীয় রূপ টট। ইংলিশ ইজ টট, অবজেক্ট রয়ে গেল আজ, এখানে রেখে দিলাম বাই, হি থাকলে হিম। আচ্ছা, এখন এগুলো হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কয়েকটা উদাহরণ দিই। টেন্সের বয় চেঞ্জ, Mahir is playing a ball। বাক্যটা লক্ষ্য করি তোমরা দেখবা বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আর কন্টিনিউয়াস টেন্সের কাছে বেশ একটু ব্যতিক্রম, সেটি হলো অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে এ বল ইজ তার সাথে একটা বিং যোগ করতে হয়। এটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অবজেক্টকে সাবজেক্ট বানানোর পর এমিজার যোগ করার পর, হ্যাঁ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করতে হয়। আর কন্টিনিউয়াস টেন্সে এমিজারের পরে একটা বিং যোগ করা লাগে। এ বল ইজ বিং, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেড বাই মাহির। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এভাবে নানা টেন্সের উপর ভিত্তি করে, নানা সেন্টেন্সের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করতে পারি, আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভে পরিবর্তন করতে পারি। আজকে আমরা যে আলোচনা করলাম সেই আলোচনার প্রেক্ষিতে আমি তোমাদেরকে কয়েকটা বাড়ির কাজ দিই, তোমরা একটু লিখে নাও। এই বাড়ির কাজগুলি তোমরা home tasks, void change 1, I catch fish, 2, we do the work, 3, she reads a book, শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো থাকবে। বিশেষ করে কোভিড-19 যে করোনা ভাইরাসের প্রভাব, এজন্য তোমরা ঘরের বাইরে যাবে না, ঘরের ভিতরে অবস্থান করবে, বাবা মার কথাবার্তা শুনবে এবং নিরাপদে থাকবে। এই বলে আমি আমার ক্লাস শেষ করলাম, সবার কাছ থেকে বিদায় নিলাম।